তাহলে কিন্তু এই রাস্তাটাও কিন্তু পানির নিচে থাকতো এখন। কারণ হচ্ছে চারপাশে কোন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার খামারের অবস্থা অতটাও শোচনীয় না। কারণ হচ্ছে যে নোয়াখালীতে গতকাল মানে মোটামুটি 7টা 8টা থেকে মানে সন্ধ্যা 7টা থেকে মোটামুটি ভালো পরিমাণেই বৃষ্টি হচ্ছে, যেটা আসলে বলার বাইরে। আর যেভাবে হচ্ছে মানে 1 সেকেন্ডের জন্য বৃষ্টিটা থামতেছে না। সকালবেলা আসার জন্য অনেক চেষ্টা করছি, 10টা বাজে বের হয়েছি, এরপরে একটা কাজ পড়ে যাওয়ার কারণে আবার ব্যাক করছি, দেন আবার বের হয়েছি। এখন অলমোস্ট 1টা বেজে গেছে, মানে আজান দিয়ে ফেলছে, জোহরের আজান। আর এই দেরি হয়েছে আসতাম না, বা মানে লজিক্যালি আসলে দেরি হয়ে গেছে, দেখি আরো আর্লি আসলে ভালো হইতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে না আসিও পারি নাই। কারণ হচ্ছে যে এই যে দেখেন, আমাদের এই পুকুরটা পুরা পুরে টইটম্বুর হয়ে গেছে। এটা পুরে আমাদের ড্রেনে দিয়ে মোটামুটি এই যে আমাদের মুরগির ঘরের ইয়াতে ভালোই চাপ দিচ্ছে, পানি পুড়ে গেছে। মনে হচ্ছে যে মানে যদি আজকে সারাদিন হয় তাহলে পুকুরের যে যতটুকু আড়া দেখা যাচ্ছে এটা টোটালি দেখা যাবে না, এই আর কি। তো যাক, এখন আর কি করার। এখন বৃষ্টি হচ্ছে, এটা আল্লাহ দিছেন, কিছু করার নাই। এখন আমাদেরকে একটা স্টেপ নিতে হবে। গতকালকে পর্যন্ত যেসব স্টেপ নিয়েছি ওগুলা মোটামুটি ফ্রুটফুল হয়েছে, কিন্তু কিছু কিছু আবার ঘাটতি রয়ে গেছে, যেগুলো আজকে আবার নিতে হবে প্রস্তুতি। যেমন আমরা গেটের নিচে দিয়ে মোটামুটি ইট দিয়ে ফেলছি, বস্তা ছিল, আবার খাদ্য আসে সরানো হয়েছে, দেন আমরা আবার ইট দিয়ে দিছি। কারণ হচ্ছে যে কই মাছ শোল মাছ এগুলো আবার এই কান দিয়ে গড়ায় গড়ায় আবার বের হয়ে যেতে পারে, এসবের কারণে এগুলো দেওয়া হয়েছে। এরপর এখন আমরা এই পুকুরটাতে হয়তো খুব সম্ভবত যদি আজকে সারাদিন দেখি, আমি আছি এখন থেকে মোটামুটি প্রায় চেষ্টা করবো যে মাগরিবের আগ পর্যন্ত থাকার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। আসলে এইখানে আমরা মোটর লাগাই দিব, এটা চিন্তা ভাবনা করতেছি, এখনো শিওর জানি না। অবস্থা বুঝে দেন লাগাইতে হবে এই মোটরটা। এখানে এখানে যে আমাদের নিচে দিয়ে একটা এই পুকুর থেকে ওই পুকুরে যাওয়ার একটা ইয়ে আছে, পাইপ আছে। যেমন এই জায়গা দিয়ে আমরা পাইপ একটা বসাইছিলাম, আপনাদেরকে দেখাই। রাস্তাতে হাঁটার কোনোভাবেই মানে কোনো উপক্রম নাই, কারণ হচ্ছে প্রচুর শ্যাওলা জমে আছে, কিছু করার নাই। এই যে এই জায়গা বরাবর আমরা একটা পাইপ দিছি, কিন্তু ওই পুকুরের পানি ফিল আপ হয়ে যাওয়ার কারণে ওই পাইপটা দিয়ে কিন্তু পানি ঠিক মতো এখান থেকে ফ্লো হচ্ছে না, আটকে গেছে। তো এখন আর কি করার, এটা অন্য আরেকটা ব্যবস্থা নিতে হবে। পাইপটা গতকালকেও কিন্তু অনেক কষ্ট করে জাকির ভাইয়ের হাতে পরিষ্কার করানো হয়েছে, কিন্তু হয়ে গেছে, কিছু করার না। এখন আমরা চিন্তা করতেছি বিকাল পর্যন্ত অবস্থা যদি এরকম খারাপ দেখি তাহলে সেক্ষেত্রে আমরা মোটরের ব্যবস্থা করবো। এখানে এই পুকুর থেকে একটা মোটর দিয়ে হয় আমরা ওই হাউসে দিব, কারণ হাউস থেকে তো পানি বাড়তিগুলা মানে ওই পুকুরে চলে যাচ্ছে, ওই পুকুর থেকে বাইরে চলে যাচ্ছে, এরকম একটা ব্যবস্থা নিতে হবে। আর অন্যথায় হয়তো গেটের বাইরে, কিন্তু গেটের বাইরে দেওয়াটা উচিত হবে না, কারণ সব জায়গায় এখন পানি। সেক্ষেত্রে যদি এখানেও পুড়ে যায় ওখানেও পুড়ে যায়, মানুষজন চিল্লাচিল্লি করবে, সেজন্য ওই ব্যবস্থাটা নেওয়া যাবে না, এই আর কি। তো দেখি, হেঁটে হেঁটে দেখি অবস্থা দেখি, আর আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত। কি কি করতেছি না করতেছি এগুলো দেখাবো ইনশাল্লাহ, সঙ্গে থাকুন। A few moments later. বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, আসলে আমি বাইরে যে ভিডিও করব ওই পরিমাণ ক্যাপাসিটি মানে ওই পরিমাণ অবস্থাতে আমি ছিলাম না। এখনো কন্টিনিউয়াসলি কথা খুব জোরে জোরে বলতে হচ্ছে, মানে বৃষ্টি থামাথামির কোনো পর্যায়ে নাই। আর আমাদের এই যে মানে নতুন পুকুরের যে ইয়াটা ড্রেনটা, এটা তো ফিল আপ হয়ে গেছে। আপনাদেরকে প্রথমে যে ক্লিপটা নিয়েছিলাম ওটাতে দেখাইছিলাম। আর এই যে পুকুরের পানি কোথায় চলে আসছে আপনারা দেখেন। তো এই পরিমাণ বৃষ্টি আসলে মানে এইভাবে যদি বৃষ্টি হইতে থাকে কোনোভাবে আসলে সেভ করা যাবে না কিছু। আমাদের এই যে মানে দুই পুকুরের মাঝখানে যে আমাদের একটা মানে আইল ছিল বা একটা ইয়ে ছিল, আড়া ছিল, ওটা এখন টোটালি দেখা যাইতেছে না, পুড়ে গেছে। মানে এবার বুঝেন তাহলে কি পরিমাণ পানি। বৃষ্টির কারণে গলাটা ফাটাই কথা বলতে হচ্ছে আমাকে। আর এখানে এই যে এই অবস্থার মধ্যে এইখানে এই আমাদের এই লিটারের এই যে ইয়েটা ড্রেনটা, এখানে প্রচুর পরিমাণে আমাদের বড় বড় তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে মাশাল্লাহ। তো যাক, এখন মানে বাইরে যে কোনো কাজ করে আপনাদেরকে দেখাবো বা বের হয়ে দেখাবো, যতই রেনকোট পরা থাকুক, যতই ইয়ে করে থাকি, কিন্তু আসলে বাইরে গিয়ে ভিডিও করার মতো পরিস্থিতিতে এখন আমি নাই, বা অবস্থানও এখন নাই যে আমি যাই করব। আর হচ্ছে যে মানে মেইন সমস্যা হচ্ছে যে আমাদের মাথায় শুধু এটাই একটা বড় টেনশন, সেটা হচ্ছে যে পানির নিষ্কাশন যে ব্যবস্থাটা আমরা রাখছিলাম, ওই ব্যবস্থাগুলা দিয়ে আসলে এখন কাভার করা যাচ্ছে না। ইভেন মানে গত বছর বন্যার সময়ও কাভার করতে পারছিলাম আমরা এই মানে নিষ্কাশন ব্যবস্থা দিয়ে, কিন্তু এবার ওইটাও পসিবল হচ্ছে না।
মানে এবার কি মানে মোটামুটি এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে যে 24 ঘন্টা হয় নাই পুরোপুরি। আল্লাহ জানে 24 ঘন্টা হইলে কোন দিক থেকে কোন দিকে যায় অবস্থা, ওইটাই সবচেয়ে বড় টেনশনের বিষয়। এরপরে ভাবছিলাম আপনাদেরকে ওইদিকেও দেখাবো, আসলে যে অবস্থায় ওই অবস্থাতে ওইদিকে যাই দেখানোর মতো অবস্থাতে আমি নাই। ছাতা আছে, তাও আমি যতটুকু পারি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু মানে আমার দেখাইতে ইচ্ছা করতেছে আপনাদেরকে, কিন্তু আবার ওইটাও পারতেছি না। তো যাই, আমি দেখি যদি ছাতা দিয়ে পারি আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাই। A few moments later. আমাদের গেটের বাইরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে অবস্থা দেখতেই পাচ্ছেন, চারপাশে একদম প্রত্যেকটা মানুষের জমিন ক্ষেত সব ডুবে গেছে। এদিকেও আমাদের রাস্তাটা যদি এবার মানে গতবার কয়েকদিন আগে যদি আমরা এটা না পুরাইতাম বা সরকারিভাবে ওইটুকু না হইতো, তাহলে কিন্তু এই রাস্তাটাও কিন্তু পানির নিচে থাকতো এখন। কারণ হচ্ছে চারপাশে কোনোভাবে পানি যাওয়ার মতো স্কোপটা নাই, এই আর কি। তো এখন মানে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি, তো ভাবলাম যে আপনাদেরকে একটু গেটের বাইরে দেখাই। আর আমি যে রাস্তা দিয়ে আসি, এই রাস্তাটা দিয়ে আমরা সবসময় আমার খামারে আসি, অবস্থা খারাপ হয়ে যায়। আরো নতুন মাটি ফেলছে, অবস্থা তো আপনারা বুঝতেছেনই কি অবস্থা। তো যাক, আমি ভিডিওটা আর বেশি লেন্দি করব না, আমি চারপাশে একটু হেঁটে দেখি, এরপর মুরগির ঘরে আমার কিছু কাজ আছে, ওই কাজগুলো সারি, সেরে দেন কিন্তু বের হয়ে যাইতে হবে। পরবর্তীতে গেলে কিন্তু প্রচুর হাঁটতে হবে, কারণ আজকে গাড়ি ঘোড়া খুব কম থাকবে, আসার সময় আমার অনেক সময় লেগে গেছে। তো আমি আর ভিডিওটা বেশি লেন্দি করবো না, আপনাদের সঙ্গে পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার জায়গা থেকে সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।